চেক 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 চেক। চলুন মঞ্চে আসার আগে কয়েকটি বিশেষ ঘোষণা অবশ্যই আমার ইয়ং জেনারেশন, আমার ইয়ং বন্ধুদের উদ্দেশ্যে জানাচ্ছি। বিশেষ করে যারা মোটর সাইকেল কিংবা ফোর হুইলার চালান আপনাদের উদ্দেশ্যে জানাই, যে মিউজিক্যাল ট্রুপের পক্ষ থেকে সেফ ড্রাইভ সেভ লাইফ। নিজে বাঁচুন, অপরকে বাঁচান। বাইক চালানোর সময় হেলমেট বিহীন কেউ বাইক চালাবেন না। দয়া করে যিনি পেছনে বসবেন অবশ্যই হেলমেট পরেই বসবেন। স্বচ্ছ ভারত, আমার ভারত, আপনার ভারত, নির্মল বাংলা। আমার বাংলা, আপনার বাংলা, এ আমার সোনার বাংলা। বাংলাকে পরিষ্কার রাখুন, নির্মল বাংলা, নির্মল গ্রাম গড়ে তুলুন। চলুন আমি ঘোষণায় আসছি। স্বচ্ছ ভারত, আমার ভারত, আপনার ভারত, নির্মল বাংলা। আমার বাংলা, আপনার বাংলা, এ আমার সোনার বাংলা। বাংলাকে পরিষ্কার রাখুন, নির্মল বাংলা, নির্মল গ্রাম গড়ে তুলুন। অবশ্যই ঘোষণাগুলো শেষ করলাম। মঞ্চে আমি আপনাদের সব্বার প্রিয় ছোট্ট ভাই বন্ধু রাজু ভাই, আর আমি মঞ্চে আসছি এক সুন্দর আদিবাসী কবিতা দিয়ে। পুরুলিয়া জেলার এক অত্যন্ত দরিদ্র পরিবারের এক বৃদ্ধ মানুষের সঙ্গে সমাজে কি হয়েছিল আর সেটাকে নিয়ে এক সত্য ঘটনা অবলম্বন তৈরি হয়েছিল, আর সেখান থেকেই তুলে নেওয়া আমার এই কবিতা, যার নাম গ্রাম থেকে শহর। হগ বাপু, মোর গাঁও ছিল ওই যে তরাং নদীটা বইয়া গেছে ওর সেপার। জানিস বাবু, জানিস সে বছর মোর গাঁওতে খরা হয়েছিল, তাই গাঁও ছাড়িয়া ওই অদূর শহরে গিয়েছিলাম একখান কামের তরে। কাম পেলাম আর কাম করি, লেকিন বাবু কাম করতে করতে হঠাৎ একদিন মোর গাঁও থেকে খবর আইল মোর বেটাটার নাকি বড় অসুখ করেছে গো। মোর বেটাটার নাকি বড় অসুখ করেছে। তাই তো মালিকের কাছে গেলাম আর মালিককে বললাম, হ গো মালিক, মোর বেটাটার বড় অসুখ করেছে গো, মোরে গাঁও যাইতে হব, মোরে কয়েক দিনের জন্য ছুটি দেন আর কিছু বেতন দেন, মোর বেটাটার বড় অসুখ করেছে গো, মোর বেটাটার বড় অসুখ করেছে। মালিক কহিল, কামের সময় কোনো ছুটি নাই, কোনো বেতন নাই, যা গিয়ে কাম কর। কাম করতে গেলাম আর কাম করতে করতে হঠাৎ একদিন আব্বার গাঁও থেকে খবর আইলো 7 দিনের কলেরায় মোর বেটাটা নাকি মারা গেছে গো বাবু, মোর বেটাটা নাকি মারা গেছে। সেদিন মোর পরানটা চলে পুড়ে খাক হয়ে গিয়েছিল গো, খাক হয়ে গিয়েছিল। লেকিন বাবু কিছুই করার ছিল নাই, গরিবী জাহানো মোদের খাটতে খাইতে হবো তো। আর খাটতে খাটতে একদিন আবার সকাল বেলায় দেখি ওই মালিক সে কহিল, উরে লেবার গোন তোরা সব লাইন দিয়ে দাঁড়া, আজ মোর বেটার বড় অসুখ করেছে রে, তার রক্তের দরকার, তোদের এককে এককে সবার রক্ত চেকআপ করবো, যার রক্ত মোর বেটার রক্তের সঙ্গে মিলে যাবে তার রক্ত নিয়ে
আমি আমার বেটা হাতারে বাঁচাইব। একে একে সব্বার রক্ত শেখাবো হলো, কারোর রক্ত মিলল নাই গো বাবু, কারোর রক্ত মিলল নাই। শেষকালটাই কিনা মোহর রক্ত মিললে গেল। আর তখন ওই মালিক হয়ে উঠিল, ওরে পরা তোর রক্ত দিয়ে মোর বেটা হাটারে বাসা, মোর বেটা হাটারে বাসা। আমি তখন মালিককে কইলাম, হ গো মালিক, হ